হ্যালো বন্ধুরা, মহাবিশ্বের এক অন্তহীন রহস্য আর তার মাঝে আটকে পড়া একটা সাধারণ বাড়ি। দুই ভাইয়ের ছোট একটা ভুল আর একটা অদ্ভুত বোর্ড গেম কিভাবে পাল্টে দিল তাদের জীবন। হ্যাঁ, আজ আমরা দেখতে চলেছি হলিউডের অন্যতম সেরা সায়েন্স ফিকশন এবং অ্যাডভেঞ্চার মুভি জাথুরা আ স্পেস অ্যাডভেঞ্চারের সম্পূর্ণ গল্প, একদম সহজ বাংলায়। যারা জুমানজি মুভিটা পছন্দ করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে নেক্সট লেভেলের রোমাঞ্চকর। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই দুই ভাইকে, 10 বছরের বড় ভাই ওয়াল্টার এবং 6 বছরের ছোট ভাই ড্যানি। এই দুই ভাইয়ের সম্পর্কটা ছিল ঠিক টম অ্যান্ড জেরির মতো। বড় ভাই ওয়াল্টার সব কিছুতেই পারফেক্ট ছিল। সে খেলাধুলা থেকে শুরু করে সব কিছুতেই ড্যানিকে হারিয়ে দিত। আর ড্যানি ছিল একটু দুর্বল আর ঘরকুনো টাইপের। এদের বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার কারণে এরা সপ্তাহের কয়েকটা দিন বাবার এই পুরনো আর একটু ভুতুরে টাইপের বাড়িতে এসে থাকত। কিন্তু সমস্যা হলো, এদের বাবা পেশায় একজন ডিজাইনার হওয়ায় তাকে সবসময় কাজের মধ্যে ডুবে থাকতে হতো। সেদিনও শনিবার হওয়া সত্ত্বেও বাবার একটা জরুরি মিটিং চলে আসে। বাড়িতে এদের দেখাশোনা করার জন্য ওপরে ঘুমাচ্ছিল এদের বড় বোন লিসা। কিন্তু লিসা ছিল চরম অলস। সারাক্ষণ শুধু ঘুমানো আর ডেটিং নিয়ে ব্যস্ত থাকাটাই ছিল তার কাজ। বাবা লিসাকে দুই ভাইয়ের দায়িত্ব দিয়ে কাজের জন্য বাইরে চলে যান। বাবা চলে যাওয়ার পর ওয়াল্টার আর ড্যানির মধ্যে আবার ঝগড়া শুরু হয়। ওয়াল্টার রেগে গিয়ে ড্যানিকে ভয় দেখানোর জন্য বাড়ির অন্ধকার ভূগর্ভস্থ ঘর অর্থাৎ বেসমেন্টে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বাইরে থেকে দরজা লক করে দেয়। ড্যানি তো ভয়ে চিৎকার করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেই অন্ধকারের মধ্যে ড্যানি একটা পুরনো ছোট লিফটের ভেতর ধুলোবালি মাখা একটা অদ্ভুত মেটালের বাক্স খুঁজে পায়। বাক্সটার গায়ে বড় বড় অক্ষরে লেখা ছিল আ স্পেস অ্যাডভেঞ্চার। এটি ছিল মেকানিক্যাল চাবি দিয়ে ঘোরানো একটা পুরনো মহাকাশ থিমের বোর্ড গেম। ড্যানি বাক্সটা নিয়ে ওপরে চলে আসে এবং ওয়াল্টারকে খেলতে বলে। কিন্তু ওয়াল্টার তাকে পাত্তা না দিয়ে টিভি দেখতে থাকে। অগত্যা ড্যানি একাই গেমের চাবিটা ঘুরিয়ে দেয় এবং স্টার্ট বাটনটা প্রেস করে। সাথে সাথেই গেমের ভেতর থেকে একটা মেটালের ছোট নীল রঙের স্পেসশিপ নিজে নিজেই চলতে শুরু করে এবং একটা ঘড়ির মতো নাম্বার এসে থামে। ঠিক তখনই গেমের নিচের একটা স্লট থেকে একটা প্লাস্টিকের কার্ড বের হয়ে আসে। ড্যানি কার্ডটা হাতে নিয়ে পড়তে শুরু করে, যাতে লেখা ছিল মেটিওর শাওয়ার, ইভেসিভ অ্যাকশন, অর্থাৎ উল্কাপাত, দ্রুত লুকিয়ে পড়ো। দুই ভাই তো কিছুই বুঝতে পারে না, কিন্তু পরের মুহূর্তেই ঘটে এক অবিশ্বাস্য কাণ্ড। বাড়ির ছাদ ফুটো করে ওপর থেকে জ্বলন্ত উল্কাপিণ্ড বা আগুনের গোলা এসে পড়তে শুরু করে। পুরো লিভিং রুম ধ্বংস হতে থাকে। দুই ভাই সোফার নিচে লুকিয়ে কোনো মতে নিজেদের প্রাণ বাঁচায়। উল্কাপাত থামার পর যখন তারা চারদিকে তাকায়, তারা যা দেখে তা তাদের কল্পনারও বাইরে ছিল। বাড়ির দেয়ালের ভাঙা অংশ দিয়ে বাইরে তাকাতেই তারা দেখে চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, কোটি কোটি তারা আর বিশাল বিশাল গ্রহ। হ্যাঁ বন্ধুরা, তাদের আস্ত বাড়িটা পৃথিবী ছেড়ে এখন মহাকাশের মাঝখানে ভাসছে। তারা চরম আতঙ্কে ওপরে ছুটে যায় তাদের বড় বোন লিসাকে ডাকতে। কিন্তু লিসা তাদের কথাকে স্রেফ বাচ্চাদের ফাজিলমি ভেবে উড়িয়ে দেয় এবং আবার ঘুমানোর প্রস্তুতি নেয়। সে বাথরুমে গিয়ে যখন শাওয়ার অন করে, তখন ড্যানি নিচে এসে গেমটা আবার চালু করার চেষ্টা করে, কারণ তারা বুঝতে পেরেছিল এই গেমটা শেষ না করা পর্যন্ত তারা পৃথিবীতে ফিরে যেতে পারবে না। এবার ওয়াল্টার গেমের চাবি ঘোরায় এবং তার কার্ডে লেখা আসে শিপম্যাট এন্টার্স ক্রায়োজেনিক স্লিপ চেম্বার ফর 5 টার্নস, অর্থাৎ আপনার ক্রু মেম্বার 5 চালের জন্য বরফ হয়ে যাবে। তারা কিছু বুঝে ওঠার আগেই বাথরুম থেকে একটা তীব্র ঠান্ডার হাওয়া আসে। দুই ভাই ছুটে গিয়ে দেখে লিসা শাওয়ার নিতে নিতেই আস্ত এক টুকরো বরফে পরিণত হয়ে জমে গেছে, অর্থাৎ লিসা এখন জীবন্ত মূর্তির মতো ফ্রিজ হয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে ড্যানি আবার চাল দেয়। এবার কার্ড আসে ইয়োর রোবট ইজ ডিফেক্টিভ, অর্থাৎ আপনার রোবটটি নষ্ট। ঠিক তখনই বাড়ির একটা কোণ থেকে 3 ফুটের একটা খেলনা রোবট জীবন্ত হয়ে ওঠে। কিন্তু তার সার্কিট নষ্ট থাকায় সে ওয়াল্টারকে একজন ভিন গ্রহের শত্রু বা এলিয়েন ভেবে তাকে মারার জন্য লেজার গান আর করাত নিয়ে তাড়া করতে শুরু করে। দুই ভাই কোনো মতে ঘরের দরজা লক করে এবং ডাম্বওয়েটার বা ছোট লিফটের ভেতর লুকিয়ে সেই ভয়ানক রোবটের হাত থেকে বেঁচে ফেরে। গেমের চাকা যত ঘুরছিল, বিপদ তত বাড়ছিল। পরের চালে ড্যানির কার্ডে লেখা আসে ইউ আর ভিজিটেড বাই জর্গানস। জর্গান হলো মহাকাশের এক ভয়ানক মাংসাশী লিজার্ড ম্যান বা গিরগিটি মানব প্রজাতি,
যারা যে কোনো জীবিত প্রাণীকে গিলে খেয়ে ফেলে। কার্ডটা আসার সাথে সাথেই বাড়ির বাইরে একটা বিশাল জর্গন স্পেসশিপ এসে হাজির হয়। জর্গনরা ঠান্ডা মাথার প্রাণী হলেও তারা আগুনের তাপ খুব দ্রুত বুঝতে পারে। দুর্ভাগ্যবশত ড্যানি রান্নাঘরে ম্যাকারনি বানানোর জন্য স্টোভ জ্বালিয়ে রেখেছিল। আগুনের সেই তাপ দেখেই জর্গনরা তাদের বাড়ি লক্ষ্য করে প্লাজমা গান দিয়ে গুলি চালাতে শুরু করে। পুরো বাড়িটা যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ঠিক এই চরম বিপদের মুহূর্তে পরবর্তী চাল দিতেই গেম থেকে একটি নতুন কার্ড আসে, রেস্কিউ স্ট্র্যান্ডেড অ্যাস্ট্রোনট, অর্থাৎ আটকে পড়া মহাকাশচারীকে উদ্ধার করুন। সাথে সাথেই বাড়ির সোফার মাঝখান থেকে ধোঁয়া তৈরি হয়ে একজন আসল মহাকাশচারী বা অ্যাস্ট্রোনটের আগমন ঘটে। এই অ্যাস্ট্রোনট এসে পরিস্থিতি দেখেই বুঝতে পারে যে এরা জাথুরা গেমটা খেলছে। সে দ্রুত ড্যানি আর ওয়াল্টারকে নির্দেশ দেয় বাড়ির সমস্ত লাইট এবং রান্নাঘরের স্টোভের আগুন নিভিয়ে দিতে, যাতে জর্গনরা বাড়ির অবস্থান বুঝতে না পারে। এরপর সে একটা জ্বলন্ত সোফা বাইরে মহাকাশে ছুড়ে দেয়। জর্গনরা সেই সোফার আগুন দেখে সেটার পিছু পিছু অন্যদিকে চলে যায় এবং সাময়িকভাবে বাড়িটি রক্ষা পায়। মহাকাশচারীটি ক্ষুধার্ত থাকায় সে বাড়ির ফ্রিজ থেকে সব খাবার দাবার খেতে শুরু করে, যা দেখে বড় ভাই ওয়াল্টার খুব রেগে যায়। ওয়াল্টারের ধারণা ছিল এই লোকটা একটা লোভী আর তাদের কোনো কাজে আসবে না, কিন্তু তখনই ড্যানি একটা ভুল করে বসে। সে গেমের বোর্ডে একটা চাল দেওয়ার সময় চুপি চুপি নিজের গুটিটা একটু এগিয়ে দেয়। ওয়াল্টার এটা দেখে চিৎকার করে ওঠে এবং ড্যানিকে বলে, তুই চিটিং করেছিস। গেমটা কিন্তু চিটিং একদম পছন্দ করতো না। সাথে সাথেই গেমের স্ক্রিনে লেখা ওঠে, চিটিং অটোমেটিক ইজেকশন, আর পরের মুহূর্তেই ওয়াল্টারের পায়ের নিচের মেঝে খুলে যায় এবং মহাকাশের তীব্র হাওয়া তাকে বাইরের ভ্যাকুয়ামে টেনে নিয়ে যেতে শুরু করে। ওয়াল্টার মহাকাশে ছিটকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেই অ্যাস্ট্রোনট নিজের জীবন বাজি রেখে ড্যানিনির তৈরি করা একটা দড়ি দিয়ে ওয়াল্টারকে টেনে ভেতরে নিয়ে আসে। এই ঘটনার পর অ্যাস্ট্রোনট দুই ভাইকে নিজের জীবনের এক ভয়ানক সত্য গল্প শোনায়। সে বলে 15 বছর আগে সেও তার নিজের ছোট ভাইয়ের সাথে এই জাথুরা গেমটা খেলছিল। তাদের মধ্যেও সারাক্ষণ ঝগড়া হতো। খেলার মাঝে সে একটা শুটিং স্টার বা ইচ্ছা পূরণের কার্ড পায়। রাগের মাথায় সে ইচ্ছে করে বসে যে তার ছোট ভাই যেন কখনোই জন্ম না নেয়। তার ইচ্ছে পূরণ হয়ে যায় এবং তার ভাই চিরতরে গায়েব হয়ে যায়। কিন্তু যেহেতু গেমটা দুজন মিলে শেষ করার কথা ছিল, তাই একা হয়ে যাওয়ার কারণে সে আর কখনো নিজের চাল দিতে পারেনি এবং বিগত 15 বছর ধরে সে এই মহাকাশে একাকী আটকে আছে। সে দুই ভাইকে সতর্ক করে দেয় যে তারা যেন কখনো নিজেদের মধ্যে ঝগড়া না করে। এরই মধ্যে 5টি চাল পার হয়ে যাওয়ায় বড় বোন লিসা বরফ থেকে গলে আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সে ঘরের বাইরে আসতেই দেখে এক অদ্ভুত হ্যান্ডসাম মহাকাশচারী তাদের ঘরে দাঁড়িয়ে আছে। লিসা তো প্রথম দেখাতেই ওই অ্যাস্ট্রোনটের প্রেমে পড়ে যায়, যা দেখে ওয়াল্টার আর ড্যানি বেশ মজা পায়। কিন্তু রোম্যান্স করার সময় তাদের ছিল না, কারণ জর্গনদের পুরো দল এবার তাদের বাড়িটা চারপাশ থেকে ঘিরে ফেলে এবং জাহাজের নোঙর ফেলে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। জর্গনরা এসে সবার আগে জাথুরা গেমের বাক্সটা চুরি করে তাদের নিজেদের জাহাজে নিয়ে যায়। গেম ছাড়া পৃথিবীতে ফেরার কোনো উপায় নেই দেখে ড্যানি সাহসের সাথে সেই ছোট লিফটের ভেতর ঢুকে জর্গনদের জাহাজে চলে যায় গেমটা ফিরিয়ে আনতে। কিন্তু সেখানে সে 4টে চোখওয়ালা ভয়ানক জর্গন ছাগলদের মাঝে আটকে পড়ে। এদিকে বাড়ির ভেতরেও জর্গনরা অ্যাস্ট্রোনট এবং ওয়াল্টারকে আক্রমণ করে। ঠিক তখনই সেই ভাঙা খ্যাপা রোবটটা আবার সেখানে হাজির হয়। ওয়াল্টার বুদ্ধি করে তার পকেটে থাকা একটা কার্ড বের করে যা সে আগে পেয়েছিল, রিপ্রোগ্রাম। সে রোবটের পিঠের স্লটে কার্ডটা ঢুকিয়ে দিতেই রোবটটির সিস্টেম রিসেট হয়ে যায়। এবার রোবটটি দুই ভাইয়ের বন্ধু হয়ে যায় এবং তার লেজার গান দিয়ে বাড়ির সমস্ত জর্গনদের এক এক করে খতম করতে শুরু করে। ড্যানিও জর্গনদের জাহাজ থেকে গেমের বাক্সটা নিয়ে অক্ষত অবস্থায় ওপরে ফিরে আসে। সব জর্গন পালিয়ে যাওয়ার পর এবার ওয়াল্টারের চাল আসে এবং লাকিলি সেও একটা শুটিং স্টার বা ইচ্ছা পূরণের কার্ড পেয়ে যায়। অ্যাস্ট্রোনট ভয় পেয়ে যায় এবং তাকে বারণ করে কোনো ভুল ইচ্ছে না করতে। কিন্তু ওয়াল্টার এবার অনেক ম্যাচিওর্ড হয়ে গেছে। সে কার্ডটা হাতে নিয়ে চোখ বন্ধ করে ইচ্ছে করে, আমি চাই এই অ্যাস্ট্রোনটের ছোট ভাই যেন এখনই এখানে ফিরে আসে। পরের মুহূর্তেই সেখানে হুবহু ড্যানির মতো দেখতে একটা ছোট বাচ্চা হাজির হয়। আর তখনই সিনেমার সবচেয়ে বড় টুইস্টটা সামনে আসে। আসলে এই মহাকাশচারী লোকটা অন্য কেউ নয়, সে হলো স্বয়ং ওয়াল্টারেরই ফিউচার বা ভবিষ্যতের রূপ। 15 বছর আগে যে ভুলটা সে করেছিল, আজকে নিজের ছোট ভাইকে ভালোবেসে সেই ভুলটা সে সংশোধন করে নিল। ইচ্ছে পূরণ হতেই ভবিষ্যতের ওয়াল্টার এবং তার ছোট ভাই এক হয়ে বাতাসে মিলিয়ে যায়। এবার গেমের একেবারে শেষ চাল। ড্যানি শেষবারের মতো চাবি ঘুরায় এবং তাদের স্পেসশিপটি একদম শেষ প্রান্তে পৌঁছে যায়।
সাথে সাথেই জাথুরা গেমের মাঝখানে একটা বিশাল ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর তৈরি হয়। সেই ব্ল্যাক হোলটি জর্গনদের জাহাজসহ তাদের পুরো বাড়িটাকে গিলে খেতে শুরু করে। দুই ভাই এবং লিসা একে অপরকে শক্ত করে ধরে রাখে এবং অন্ধকারের মধ্যে তলিয়ে যায়। পরের মুহূর্তেই ড্যানি চোখ মেলে দেখে সে তাদের লিভিং রুমের মেঝেতে শুয়ে আছে। চারিদিকে তাকিয়ে দেখে সবকিছু একদম ঠিকঠাক। ছাদ ভালো আছে, কোনো উল্কাপাত নেই, কোনো মহাকাশ নেই। টিভি স্ক্রিনে সেই অকল্যান্ডের ম্যাচটাই চলছে, অর্থাৎ তারা একদম সঠিকভাবে পৃথিবীতে তাদের নিজের বাড়িতে ফিরে এসেছে। ঠিক তখনই তাদের বাবা কলিং বেল বাজিয়ে ঘরে ঢোকেন এবং বলেন, তোমরা দুজনে মারামারি করোনি তো? দুই ভাই হেসে একে অপরের দিকে তাকায়। যে দুই ভাই সারাক্ষণ ঝগড়া করত, এই ভয়ানক অ্যাডভেঞ্চারের পর তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায় এবং একসাথে ফুটবল খেলতে বাইরে চলে যায়। আর এভাবেই শেষ হয় এই অসাধারণ মুভিটি। তো বন্ধুরা, জাথুরা মুভির এই গল্পটা আপনাদের কেমন লাগলো